আপনার শৈশব যদি মাত্র ৫ মিনিটের জন্য ফিরে আসত, আপনি প্রথমে কোথায় যেতেন? সেই গ্রামের মাঠে, সেই পুকুরের ধারে, নাকি বন্ধুদের সঙ্গে কাঁচের গুলি খেলতে? হয়তো সেই পুরনো টেলিভিশনের সামনে বসে, অথবা একটা পুরনো ক্যাসেট হাতে নিয়ে। আজ আমরা ফিরে যাব এমন একটা সময়, যে সময় টাকা কম ছিল, প্রযুক্তি কম ছিল, কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের স্মৃতিটা হয়তো আপনাকে সত্যিই আপনার নিজের শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। একটা সময় ছিল, বিকেল হলেই ঘরে থাকা যেত না। মা যতই বলুক, আগে পড়তে বস, আমাদের মাথায় তখন একটাই চিন্তা, বন্ধুরা মাঠে চলে গেছে। বই খাতা পড়ে থাকতো টেবিলের ওপর, আর আমরা ছুটতাম মাঠের দিকে। কারো পায়ে জুতা নেই, কারো জামায় মাটি, কারো হাঁটুতে কাটা, কিন্তু মুখে সেই হাসি। আজকের ১০০০ টাকার খেলনাতেও যে হাসি পাওয়া যায় না। তখন আমাদের বিনোদনের জন্য ইন্টারনেট লাগতো না, মোবাইল লাগতো না, প্লে স্টেশন লাগতো না। একটা মাঠ, কয়েকজন বন্ধু, আর একটু সময়, ব্যাস পুরো পৃথিবীটাই যেন আমাদের হয়ে যেত। তখন আমরা জানতাম না, এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন আমাদের জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে। এই ছবিগুলো দেখুন, রঙিন মাটির তৈরি ছোট ছোট খেলনা। আজকের শিশুর হাতে হয়তো দামি দামি খেলনা থাকে, কিন্তু আমাদের সময়ে একটা মাটির খেলনাই ছিল কত বড় আনন্দ। বাজারে গেলে বাবা মায়ের কাছে বায়না শুরু হয়ে যেত, ওটা কিনে দাও, ওইটা। একটা খেলনা হাতে পেলে মনে হতো আজ যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমরা। খেলনাটা ভেঙে গেলে মন খারাপ, আবার সেটাকে কোনোভাবে জোড়া লাগানোর চেষ্টা। কারণ খেলনার দাম হয়তো কয়েক টাকা ছিল, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির দাম ছিল অনেক বেশি। আজ এত খেলনা আছে, কিন্তু সেই মাটির খেলনার মতো আনন্দ কি আর আছে? হয়তো নেই। কারণ তখন খেলনাটা শুধু একটা খেলনা ছিল না, সেটার সঙ্গে জড়িয়ে থাকত আমাদের ছোট্ট একটা পৃথিবী। এবার আসি এমন একটা খেলায়, যেটার সঙ্গে হয়তো অনেকের শৈশবের সবচেয়ে বেশি স্মৃতি জড়িয়ে আছে। কাঁচের গুলি। ছোট ছোট রঙিন কাঁচের গুলি, মাটিতে একটা ছোট্ট গর্ত, আর শুরু হয়ে যেত প্রতিযোগিতা। কার নিশানা সবচেয়ে ভালো, কে কয়টা গুলি জিতবে। একটা গুলি লক্ষ্য করে আঙুলের টোকা, তারপর ঠক। লক্ষ্যভেদ হলো কি হলো না। এই ছোট্ট খেলাটার মধ্যেই ছিল উত্তেজনা, কৌশল আর বন্ধুত্বের প্রতিযোগিতা। আজকের দিনে একটা গেম জিতলে আমরা স্ক্রিনে একটা সংখ্যা দেখি, কিন্তু তখন একটা গুলি জিতলে সেটা পকেটে নিয়ে বাড়ি ফিরতাম বিজয়ীর মতো। আর হারলে পরের দিন আবার খেলা হবে, বন্ধুত্ব শেষ নয়, শুধু প্রতিযোগিতা চলবে। আহা, সেই রঙিন কাচের গুলিগুলো যেন আমাদের শৈশবের ছোট ছোট রঙিন স্মৃতি। বৃষ্টি নামলেই এখন আমরা কি করি? ঘরে ঢুকি, দরজা জানলা বন্ধ করি, মোবাইল হাতে নিই। কিন্তু আমাদের শৈশবে বৃষ্টি মানেই ছিল উৎসব। মাঠে পানি জমেছে, তাতে কি? জার্সি ভিজে গেছে, তাতে কি? কাদায় পড়ে গেছি, সবাই হাসবে। তারপর আবার উঠে খেলব। পা কাদায় আটকে যাচ্ছে, বল পানিতে ভেসে যাচ্ছে, তবুও খেলা বন্ধ নেই। কারণ তখন আমাদের কাছে খেলার জন্য নিখুঁত মাঠ দরকার ছিল না। বন্ধুরা থাকলেই মাঠ তৈরি হয়ে যেত। আজ এত বছর পর সেই কাদামাখা বিকেলগুলোর কথা মনে পড়লে বুঝি, জামাটা নোংরা হয়েছিল ঠিকই, কিন্তু মনটা কত পরিষ্কার ছিল। বৃষ্টির পানি, কাদা আর বন্ধুদের হাসি, এই তিনটা জিনিসই তখন আমাদের কাছে ছিল পুরো পৃথিবীর আনন্দ। গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, কুতকুত, কানামাছি, ডাঙ্গুলি, হা ডুডু, লাটিম, মার্বেল, কত নাম, কত খেলা। আর প্রতিটি খেলার সঙ্গে জড়িয়ে আছে একটা একটা গল্প। কেউ দৌড়াচ্ছে, কেউ ধরছে,
কেউ লুকিয়ে যাচ্ছে, কেউ আবার জিতলে আনন্দে চিৎকার করছে। তখন আমরা বুঝতাম না এগুলো শুধু খেলা নয়, এগুলো ছিল আমাদের সংস্কৃতি, আমাদের বেড়ে ওঠার অংশ, আমাদের শৈশবের ভাষা। আজকের শিশুরা হয়তো অনেক আধুনিক গেমের নাম জানে, কিন্তু আমরা জানতাম মাঠের গন্ধ, জানতাম মাটিতে খালি পায়ে দৌড়ানোর আনন্দ, জানতাম বন্ধুদের সঙ্গে হেরে গিয়েও আবার পরের দিন খেলতে আসার আনন্দ। সেই খেলাগুলো হয়তো হারিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের স্মৃতিতে সেগুলো এখনো বেঁচে আছে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি। তখন গ্রামের রাস্তা ছিল অন্যরকম, চারদিকে সবুজ, ধানের ক্ষেত, পুকুর, নদী, গাছের ছায়া, আর বিকেলে দূর থেকে ভেসে আসতো বন্ধুদের ডাক। এই ছবিটা দেখুন, দুই শিশু বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছে, হাতে ছাতা নেই, কিন্তু একটা বড় পাতা আছে। আজকের শিশুরা হয়তো এই দৃশ্য দেখে অবাক হবে, কিন্তু আমাদের কাছে এটা ছিল বাস্তবতা। বৃষ্টি হলে স্কুল বন্ধ হবে এমন নিশ্চয়তা ছিল না। জামা ভিজবে, জুতা কাদায় মাখামাখি হবে, তবুও স্কুলে যেতে হবে। আর স্কুল থেকে ফেরার সময় যদি বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজে যাওয়া যায়, সেটাই তো আসল আনন্দ। তখন একটা কলা পাতা কখনো ছাতার কাজ করত, একটু কাদা, একটু বৃষ্টি, আর অনেকটা হাসি। এই ছিল আমাদের স্কুল জীবনের গল্প। আজ সেই দিনগুলো মনে পড়লে মনে হয় আমরা হয়তো অনেক কিছু কম পেয়েছিলাম, কিন্তু আনন্দটা পেয়েছিলাম অনেক বেশি। আর এই জিনিসটা পুরনো টেলিভিশন। একটা সময় একটা বাড়িতে টিভি থাকলেই সেটা শুধু সেই বাড়ির টিভি থাকতো না, আশেপাশের অনেক মানুষের টিভি হয়ে যেত। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সবাই বসে গেছে, কেউ সামনে, কেউ পাশে, কেউ আবার জানলার কাছে দাঁড়িয়ে। রিমোট নিয়ে ছোটখাটো যুদ্ধ। আর এটা দেখলেই কি আপনার কারো কথা মনে পড়ে? অডিও ক্যাসেট। একটা সময় গান শোনার জন্য ইউটিউব ছিল না, স্পটিফাই ছিল না, ফোনে হাজার হাজার গানও ছিল না, ছিল একটা ক্যাসেট। আর ক্যাসেটের দুই পাশ, সাইড এ, সাইড বি। পছন্দের গান শুনতে শুনতে ফিতে আটকে গেলে পেন দিয়ে ঘুরিয়ে আবার ঠিক করতে হতো। কতবার যে পেনের মাথা দিয়ে ক্যাসেট ঘুরিয়েছি। আজ আমরা একটা গান খুঁজতে 2 সেকেন্ডও অপেক্ষা করতে চাই না, অথচ তখন একটা পছন্দের গান শুনতে কত যত্ন, কত অপেক্ষা। হয়তো তাই গানগুলো তখন বেশি মনে থাকত। একটা ক্যাসেটের মধ্যে শুধু গান থাকতো না, থাকতো তো একটা সময়, থাকতো কিছু মানুষ, থাকতো কিছু গল্প, আর থাকতো আমাদের শৈশবের একটা অংশ। আপনি যদি এই ভিডিওটা দেখতে দেখতে নিজের শৈশবের কোনো একটা মুহূর্ত মনে করে থাকেন, তাহলে একটা কাজ করুন, কমেন্টে লিখুন আপনার ওনার শৈশবের সবচেয়ে প্রিয় খেলা কোনটি ছিল। মার্বেল, লাটিম, গোল্লাছুট, দাঁড়িয়া বাঁধা, ফুটবল, নাকি বৃষ্টিতে ভেজা। আপনার একটা কমেন্ট হয়তো আরেকজন মানুষকে তার শৈশবের একটা সুন্দর স্মৃতি মনে করিয়ে দেবে। আর আপনি যদি এমন ভিডিও পছন্দ করেন যেখানে আমরা হারিয়ে যাওয়া দিনগুলোকে আবার একটু মনে করি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর আপনার সেই ছোটবেলার বন্ধুটাকে ভিডিওটি শেয়ার করে দিন। কারণ শৈশব ফিরে আসে না, কিন্তু স্মৃতিগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। আবার দেখা হবে আরেকটি হারিয়ে যাওয়া গল্পে। ভালো থাকুক আমাদের শৈশব, ভালো থাকুক আমাদের স্মৃতি, আর ভালো থাকুক সেই মানুষগুলো যাদের সঙ্গে আমাদের শৈশব সৈকতটা
এত সুন্দর ছিল। ধন্যবাদ।